আরে একটা পুলিশের জিপের শব্দ বলে মনে হলো না? মনে হচ্ছে পুলিশ এই বাড়িতেই আসছে। দরজা খোলা দেখে একেবারে চলে এলাম। ওর নাম জগা আর ও ঘন্টা। একদিন হলো না, হঠাৎ করে কি করে হবে? আলাদিনের প্রদীপ টদীপ পেয়েছো নাকি? আমার আগে কেউ এসে বেল বাজিয়েছিল? হ্যাঁ স্যার। কে? বিলু। এই ডান্ডা দেখেছো? একবার পেছনে ভরে দিলে না, দেখবে মজা। বিলুর বাড়ির ঠিকানাটা আমার চাই। বসপাড়া। বোসপাড়ার বিলু? ওখানে যদি বিলুকে গিয়ে না পাই না, তাহলে তোমাদের মাথার ঘিলু বের করে নেব। আচ্ছা, এই রকম সাইজের ব্যাগ তোমরা দেখেছো? শোন ঘন্টা, ভগবান কিন্তু সবাইকে সমান সুযোগ দেয় না। একটা টাকা ভর্তি ব্যাগ, যার কোনো দাবিদার নেই। কার টাকা, কত টাকা কেউ জানে না। আমাদের দরজার দোরগোড়ায় কে রেখে গেল কেউ দেখেনি। একবার যখন চেপে গেছি, আর মুখ খোলা যাবে না। পুলিশ জানতে পারবেন এটা কোনোদিন হয়? বিলু বলছিল অবশ্য পুলিশ ফিফথ ব্যাগটা খুঁজছে। জগা, আমার কিন্তু খুব ভয় করছে। আমাদের কেউ ফলো করছে না তো? এই ব্যাগ যখন থেকে আমাদের দরজার দোরগোড়ায় বসেছে, তখন থেকে আমাদের ভাগ্যের চাকা ঘুরছে। হয় জেল, না হলে বিন্দাস লাইফ। মুখ কিন্তু খোলা যাবে না, কোনো প্রকারেই না। না স্যার। দেখনি, কেউ দেখেনি? একেবারে একটা আস্ত ব্যাগ ছুমন্তর হয়ে গেল। যাকে তোমাদের বাড়িওয়ালা কোথায়? বাড়িতে স্যার। সেটা বলিনি, ডাকো ওনাকে। কি ব্যাপার, সকালবেলা চিৎকার চালানো কিসের? এ কি, এ কে? অরিজিনাল না মেকআপ কস্টিউম? কোন পালা ভাই? আপনার পরিচয়? এ কি রে ভাই, এ আমার বাড়িতে এসে আমারই পরিচয় জানতে চায়? আমি ইন্সপেক্টর রমণী ধরকর। কাকে ধরকর? কাকে নয়, রমণী ধরকর। ইন্সপেক্টর রমণী ধরকর। এই দেখো কি কাণ্ড। সরি স্যার, আই এম হরিপদ বাড়ুজ্জে, সান অফ লেট গৌরীপদ বাড়ুজ্জে, আপনার ওবিডিয়েন্ট সার্ভেন্ট স্যার। আপনার জন্য কি করতে পারি স্যার? বলছি, আপনার ওই দুটোকে চেনেন? আমার কোন দুটো? এই দুটো। হ্যাঁ স্যার, আমার একতলার বাড়িতে কখনো কি অজ্ঞাত পরিচয় ব্যক্তি থাকতে পারে নাকি? আমি তা বলতে চাইনি, বলছি কি রকম চেনেন? কিরম আবার চিনি? বিলক্ষণ চিনি। দুটোই অপদার্থ, অকর্মণ্য, কাজকর্ম কিছুই পারে না। ওদের হতভাগ্য পিতা যে টাকাটা পাঠায় তাদের উদর পূর্তিতে ব্যয়িত হয়। আমার 3 মাসের ভাড়া পর্যন্ত বাকি। কাল তো ইন্টারভিউ দিতে গেছিলাম, কোম্পানি উঠে গেলে আমি কি করব? যেমন তুমি তেমনি তোমার কোম্পানি। আর এই যে ঘন্টা কুমার, একেবারে অকম্মার ঢেকে। এদের গতি কে যে ঠিক করে তার ঠিক নেই, অথচ প্রজাপতি.com খুলে বসে রয়েছে। এই আপনারা আপনাদের পার্সোনাল ক্যাচাল বন্ধ করুন তো। সরি স্যার। তা সকালবেলা এখানে স্যার, এরা কোনো আপদ বিপদ ঘটিয়েছে নাকি? অ্যাকচুয়ালি ব্যাপারটা অনেকটা ওই জিলিপির প্যাঁচের মতো পেঁচিয়ে গেছে। জিলিপির প্যাঁচ? সে তো দক্ষ কারিগর ছাড়া তো যে সে দিতে পারে না স্যার। তবে বুঝুন, একটা বাইকে করে দুটো ছোকরা এই বড় বড় 5টা ব্যাগ নিয়ে ওই লোকের দোরগোড়ায় কলিং বেল বাজিয়ে রেখে চম্পট দিচ্ছিল। বলেন কি? এ তো যাত্রাপালার চিত্রনাট্য, একেবারে ক্লাইম্যাক্স। আমাদের ইন্টেলিজেন্স রিপোর্ট অনুযায়ী একটা বড় গ্যাং
ওই সাধারণ মানুষকে বোকা বানিয়ে বেশ কিছু বিপুল অঙ্কের কাঁচা টাকা আত্মসাৎ করেছিল। তারপর ধরপাকড় শুরু হতেই ওই টাকা ভর্তি ব্যাগগুলো ছোট ছোট গ্রুপে ভাগ করে সরিয়ে ফেলছি। অবস্থা ঠান্ডা হলেই ওই বাড়িগুলো থেকে ব্যাগগুলো কালেকশন করে নিত। ব্যাগ ভর্তি টাকা? বলেন কি মশাই? হ্যাঁ, ওই বাড়িগুলো চিহ্নিত হওয়া খুবই প্রয়োজন। এখন কথা হচ্ছে এই বাড়িগুলোকে ওরা বাঁচলো কেন? আমাদের এলাকায় এত কাণ্ড ঘটে গেল অথচ কিছুই জানি না। তাদের মধ্যে একটা গ্রুপকে আজ আমরা ধাওয়া করেছিলাম আর চারটে ব্যাগ উদ্ধার করেছি। ওনাদেরও জিজ্ঞাসাবাদ চলছে, কিন্তু 5th ব্যাগ মিসিং। মিসিং? কেন মিসিং? আপনি যাতে পাকড়াও পড়েছেন তারা ওই বাড়ি চিনতে ভুল করলো নাকি? ওই ধাওয়া করার সময় স্পটেই একটা এনকাউন্টার হয়ে যায়, আর যেটা বেঁচে ছিল তাকে দিয়ে চারটে বাড়ি আইডেন্টিফাই করা গেছে। কিন্তু 5th বাড়িটা দেখাবার আগেই লোকটা মারা যায়। এ তো সাংঘাতিক ম্যাচ। হ্যাঁ, মারা যাওয়ার আগে লোকটা এই দিকে হাত দেখিয়ে কিছু একটা ইশারা করছিল, আর ঠিক মারা যাওয়ার আগের মুহূর্তে লোকটা বলে ওঠে নট নট। এখন কথা হচ্ছে, এটা কি কোনো কোড, নাকি এই বাড়িতেই লুকিয়ে আছে কোনো আসল রহস্য? ইকির মিকির চাম চিকির চামে কাটা মজুমদার, ঘন্টা জগার কিসা শুনে ফিল ব্যাড সব পগার পার। লাইফে আছে যে তাহারা তামঝা মারছি চিং ভাগ, ঘন্টা জগার কিসা দেখে হে 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 কান্না কাটি চুলো যায়।